ঈদ যাত্রার ষষ্ঠ দিনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে নগরবাসী। যানজট নেই সড়কে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার র্যাবের। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানে ক্রেতাদের ভিড়। দাম বেশির অভিযোগ। এবং বান্দরবানে ঘটনায় গাড়ি চালক সহ কুকিচিনের 4 সদস্য গ্রেপ্তার। সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি দিচ্ছে বিএনপি জামায়াত, অভিযোগ নাসিমের। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। এবারে এই যাত্রায় সমান্তরাল রেল পথকে বেছে নিয়েছেন যারা, তাদের নেই আগের মতো চিরচেনা দুর্ভোগ এবং ভোগান্তি। প্রায় প্রতিটি ট্রেনই ছাড়ছে শিডিউল মেনে যথাসময়ে। এদিকে রাজধানীর সকল বাস টার্মিনালে বেড়েছে যাত্রীদের চাপ। তবে মহাসড়কে নেই তেমন কোনো যানজট। এইচএমএ রিপোর্ট। একদিকে বিপর্যয়মুক্ত ট্রেনের শিডিউল, অন্যদিকে যানজটমুক্ত মহাসড়কে বাসের ছুটে চলা, সব মিলিয়ে অনেকটা ভোগান্তিহীন যাত্রায় রাজধানী ছেড়ে ঈদ উদযাপনে বাড়ির টানে ছুটছেন নগরবাসী। তবে আগের কয়েকদিনের তুলনায় কমলাপুর স্টেশন এবং বাস কাউন্টারগুলোতে ছিল ঘরমুখী মানুষের চাপ। অনলাইনে টিকিট যুদ্ধের পর ট্রেনে স্বস্তিতে উঠতে পেরে ঘরমুখী যাত্রীদের চোখে মুখে যেন উচ্ছ্বাস। ট্রেনে বসেই ঈদের ছুটি শুরু হয়ে গেছে তাদের। অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটাই ভালো পরিবেশ, স্বাচ্ছন্দ্যে যেতে পারছি, কোনো ঝামেলা বিহীন, সমস্যা নেই। বাবা মার সাথে ঈদ করতে পারবো, এটা একটা অন্যরকম আনন্দ। আর এমনিতে যাওয়ার যে কষ্ট, প্রচুর লোক উপচে পড়া ভিড়। আপাতত কোনো ভোগান্তি নেই, এখন ভালোই এসছে মোটামুটি। এদিকে রাজধানীর টার্মিনালগুলোতেও ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। বাড়ি ফিরতে সকাল সকাল বাস টার্মিনালে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীর সংখ্যাও বাড়ছে। তবে সন্তুষ্ট নন পরিবহন ব্যবসার সাথে সংশ্লিষ্টরা। যাত্রী খরার দাবি তাদের। দেখেন পুরো রাস্তা বড় খালি, মানুষই নেই, শুধু যা আছে কাউন্টার মাস্টার। এরকম আমি দেখি নেই 20 বছরের মধ্যে। আমাদের এখন হতাশ, ঈদের আর মাত্র 2 দিন বাকি আছে, এখন যাত্রী নেই, পুরো গাড়ি খালি। অন্যান্য ঈদের সময় যেরকম একটা চাপ থাকে, এই বছর আপনার ঈদের ট্রেনের অনেক এক্সট্রা শিডিউলের কারণে দেখা যাচ্ছে এদিকে বাসের যাত্রী অনেক কম যাচ্ছে। যাত্রী চাপ তুলনামূলক কম এবং মহাসড়কে যানজট না থাকায় খুশি সাধারণ যাত্রীরা। তাদের প্রত্যাশা যথাসময়ে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপনের। এইচবিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আর এমজি পণ্য আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এই আহ্বান জানান। বলেন, বাংলাদেশ থেকে আরএমজি পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রপ্তানি করা হচ্ছে। দেশটি বাংলাদেশ থেকে সরাসরি আরএমজি পণ্য আমদানি করলে এটি আরও সাশ্রয়ী হবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে গাজীপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কেনাকাটা। ক্রেতা বিক্রেতাদের শোরগোলে জমজমাট হয়ে উঠেছে ছোট বড় শপিং মল। বাহারি ডিজাইন আর মডেলের পোশাক শোভা পাচ্ছে বিপণী বিতান এবং দোকানগুলোতে। ফুটপাত থেকে শুরু করে শহরের সব শ্রেণীর দোকানেই নেমেছে ক্রেতার ঢল। তবে পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতাদের ভিড় একটু বেশি। এবারে দেশি পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকও মিলছে। গত বছরের তুলনায় পণ্যের দাম একটু বেশি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। দর্শক, ঈদের কেনাকাটার আরও খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, শেষ মুহূর্তে বিপণীর বিতানগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ মৌসুমী, আপনি যেমন বলছিলেন আসলে এই মানে মুসলমানদের যে সর্ববৃহৎ যে ঈদ, মুহূর্তের কেনাকাটাতে আমরা ব্যস্ত সময়
উদ্যান সহ যে মার্কেটগুলি যেগুলো রয়েছে, শপিং মল সহ এগুলাতে আসলে এর পাশাপাশি আমরা ওই যে ফুটপাত সহ যে হকার মার্কেটগুলো রয়েছে এখানে আজ আমরা দেখতেছি থেকেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। আসলে যে আজ গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়াতেই সকল কলকারখানা আজকে বন্ধ হয়ে গেছে, তাই আমরা অনেক ভিড় লক্ষ্য করতে দেখেছি গাজীপুরে। আসলে গাজীপুরে যে আপনি দেখতে পাচ্ছেন, মৌসুমী আপনার মধ্যে আমাদের দর্শকদের দেখাতে চাচ্ছি যে এই উপচে পড়া ভিড় যে গাজীপুরে যে মাওনা চৌরাস্তাতে আমি রয়েছি, এখানে আসলেও যে এই গার্মেন্টস কারখানা ছুটি হওয়ার পর থেকেই এখানে যে দর্শকরা এবং সাধারণ নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তাদেরকে আমরা এখানে কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে রেখেছি। এই ছিল আমার কাছে গাজীপুরের ঈদ কেনাকাটার সর্বশেষ। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে ঈদ কেনাকাটার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। বান্দরবানের থানচিতে ব্যাংক ডাকাতির সময় কেএনএফ এর ব্যবহৃত জিপ গাড়ি সহ একজন ড্রাইভার এবং 3 সদস্যকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতে থানচি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সৈকত শাহীন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করা হয়। এদিকে রুমা থানচি উপজেলায় কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যুক্ত করা হয়েছে সাজোয়া যান। রুমা এবং থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, হামলা, অপহরণ ও আইন শৃঙ্খলা বাহিনীর 14টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। বিচ্ছিন্নভাবে পাহাড়ে যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে তাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে বিএনপি জামায়াত, এমনটাই মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। দুপুরে শান্তিবাগ উচ্চ বিদ্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশের কোনো 1 ইঞ্চি মাটিও কোনো রাষ্ট্র দখল করতে পারবে না। যারা ডাকাতি করেছে তাদেরকে সরকার চোর ডাকাত হিসেবেই দেখে। যে কোনো মূল্যে এসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে বলেও জানান বাহাউদ্দিন নাসিম। ডাকাতদেরকে যদি বিদেশি শক্তি হিসাবে বিএনপি জামাতিরা মনে করে তারা করতে পারে, আমরা শুধুমাত্র তাদেরকে চোর ডাকাত হিসেবেই দেখি, সন্ত্রাসী হিসেবেই দেখি। এই চোর ডাকাত সন্ত্রাসীদের হাতে তারা বাংলাদেশ কখনোই কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। যে কোনো মূল্যে তাদেরকে গ্রেপ্তার করা হবে। ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তা গ্রিন কফি হাউসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মোহাম্মদ জর্জ মিয়ার সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বরত মোহাম্মদ সাইফুল ইসলাম অপু। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক বায়েজিদ সিদ্দিকী রিজভী সহ আরও অনেকে। প্রতি বছরের ন্যায় সাভারে এবারও সমাজের অসহায় এবং দুস্থদের জন্য দিনব্যাপী আয়োজন করা হলো ব্যতিক্রম ধর্মী 1 মিনিটের ঈদ বাজার। দুপুরে উপজেলার তেঁতুলছড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় প্রয়াত সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে এই ঈদ বাজার চালু করা হয়। ব্যতিক্রম ধর্মী এই বাজার উদ্বোধন করেন তেঁতুলছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এ সময় অস্থায়ী বিভিন্ন স্টল থেকে নতুন পোশাক থেকে শুরু করে 1 মিনিটের মধ্যে বিনামূল্যে যে যার মতো খাদ্য সামগ্রী নেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সমাজসেবী সংগঠন পূর্বাচল মানব কল্যাণ সংস্থা উদ্যোগে স্থানীয় 5 শতাধিক দরিদ্র লোকজনকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এবং ইউপি সদস্য রিটন প্রধান। প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী রিপন মিয়া। প্রধান আলোচক ছিলেন সলিমউদ্দিন চৌধুরী, অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম। বিশেষ অতিথি ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তা হোসেন, সংগঠনের সভাপতি হামিদা সরকার সহ আরও অনেকে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় ৬,০০০ রোজাদার ইফতারের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং বর্ণী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ খালিদ হোসেন জমাদ্দার তার নিজ পৈতৃক ভিটায় এই আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ সহ আরও অনেকে। মানিকগঞ্জের সিংড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। চামধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত হোসেন বাদুরের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু। বিশেষ অতিথি ছিলেন সিংড়াইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল মাজেদ খান সহ আরও অনেকে। বান্দরবানের রুমা এবং থানচিতে ৩টি ব্যাংকে ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছে পার্বত্য এলাকার মানুষ। এই ঘটনার পর রাঙামাটির রাজস্থলী সোনালী এবং কৃষি ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদে গ্রাহকদের সুবিধা কথা মাথায় রেখে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান, উপজেলার সোনালী এবং কৃষি ব্যাংকের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের মোবাইল টিম টহল অব্যাহত আছে। এদিকে রুমা এবং থানচির ঘটনার পরপর রাজস্থলী উপজেলার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ। রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। সকালে উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী। অনুষ্ঠানে ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ এবং সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে ৫,০০০ দুস্থ নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ভাইয়া গ্রুপের পরিচালক এবং যুগান্তরের সিনিয়র রিপোর্টার কায়েস আহমেদ সেলিম। রোববার সকালে সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজনগর গ্রামের কৃতি সন্তান এবং রোকেয়া অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কায়েস আহমেদ সেলিমের বাবা হাকিম মোহাম্মদ হজরত আলী অসহায়দের হাতে শাড়ি, লুঙ্গি এবং নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু পরিবারের পক্ষ থেকে চট্টগ্রামের চরলক্ষা ইউনিয়নের জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণ করেন কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ নাজিম উদ্দিন হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আহমেদ আলী রনি, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ, উপজেলা আওয়ামী লীগ যুব সম্পাদক ওয়াজউদ্দিন আজাদ সহ স্থানীয় নেতৃবৃন্দ। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদযাত্রার ষষ্ঠ দিনে স্বস্তিতে ঢাকা ছাড়ছে নগরবাসী। যানজট নেই সড়কে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ার র্যাবের। শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানে ক্রেতাদের ভিড়, দাম বেশির অভিযোগ। এবং বান্দরবানের ঘটনায় গাড়ি চালক সহ কুকিচেনের ৪ সদস্য গ্রেপ্তার। সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি দিচ্ছে বিএনপি জামায়াত, অভিযোগ নাসিমের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।